গ্রেট করে রাখা চিজ আর উপর থেকে টমেটো সস। ততদিন বোধহয় এইভাবে উলট পালট এদিক ওদিক এই করতেই হবে। Keeping busy, don't know if we were saving. Are we meant to be or are we second guessing? Would you stay with me if the world was ending? গুড মর্নিং, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সেফ আছো, নিজের ফ্যামিলির সাথে খুব ভালো আছে। আমি বেশ ভালো আছি। আর আজকে তোজোকে দিয়ে ব্লগটাকে স্টার্ট করানোর একটাই স্পেশাল রিজন, আজকে তোজোর একটা স্পেশাল ডে, বিকজ আজকে তোজোর হেয়ার কাটিং। তো প্রথমে ঠিক করা হয়েছিল ওকে স্যালুনেই কাটানো হবে, তারপরে মা বাবা ভাবলো স্যালুনে তো ডিফারেন্ট টাইপস অফ লোক আসে, তো দরকার নেই, থাক। তো ওই জন্য ঠিক করা হলো যে সব থেকে বড় হেয়ার স্পেশালিস্টকে দিয়েই তোজোর হেয়ার কাটিং হবে। অ্যান্ড শি ইজ নান আদার দ্যান আমি, ওর মা। তো জানি না কৌশিকীকে চুল কাটিং করা হয়েছিল আজ থেকে 9 বছর আগে, আমরা বেগই পাইনি, বুঝিনি কখন মানে নেড়ুমুন্ডি করে দেওয়া হয়েছে ওকে, মানে নিয়ে যাওয়া হয়েছে, কিছুটা খেলনা ফেলনা দিয়ে দেওয়া হয়েছে, চুল কেটে ফেলেছে, জেনারেলি যা হয়। কিন্তু তোজোর ক্ষেত্রে ওকে মানে আদর করাটাই তো ভীষণ ডিফিকাল্ট, ব্যারাস ও চুল কাটা, ও বাপরে বাবা, আমারই ভয় লাগছে এখন থেকে। তো মা বললো এই জন্য আগে ব্রেকফাস্ট করে আগে ঠাকুরটা দিয়ে নেবে মা, আর আমি আজকে রান্নার মধ্যে করব হচ্ছে গিয়ে প্লেন মাছের ঝোল ভাত, আর কিছু না। হ্যাঁ, তবে আজকে একটা স্পেশাল ব্রেকফাস্ট করবো, দ্যাট ইজ এ চিজি নুডলস পরাঠা। আমি ট্রাই করবো, কখনো করিনি। তো নুডলসটা সেদ্ধ করেই রেখে এসেছি, এসেই একবারে তোমাদের সাথে কথা বলতে আসলাম। আর কৌশিকী যেহেতু প্র্যাকটিসে গেছে, তোজো বাবা ব্যস্ত, তখন থেকে ঘুম থেকে উঠে গেছে, উঠে থেকে দুষ্টুমি শুরু করেছে, উঠোন বিহার হয়ে গেছে, সেরেলাক খাওয়া হয়ে গেছে, এখন আর কি 14 বার সিঁড়ি দিয়ে ওঠানামা করছে আর দাদুকে দৌড় করাচ্ছে। তো যাই হোক, এখন আর ওই জন্য বেশি বকবকও করতে পারবো না, নয়তো ও যদি টের পায় যে মা একবার ছাদে এসেছে, ছাদে এসে একটু হাঁটছে, একটুখানি টাইম কাটাচ্ছে মাসিমুনি বা বাকিদের সাথে, ব্যাস ওনার হয়ে যাবে, উনিও চলে আসার চেষ্টা করবে। তো যাই হোক, এখন গিয়ে আবার ব্রেকফাস্টটা করি, আর আমার চিজি নুডলস পরাঠাটা কেমনভাবে তৈরি করছি, কেমন খেতে হচ্ছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো বলেই দিয়েছি তোমাদের চিজি নুডলস পরাঠা। তো দেখো, আমি ওই জন্য ম্যাগি মশলা দিয়ে আগে থেকেই সেদ্ধ করে রেখেছি, আর এখানে ময়দাটাকে সামান্য বেকিং সোডা, গরম জল আর তার সাথে সাদা তেল আর নুন দিয়ে মেখে রেখেছি। এখানে এক্সট্রা নুন যদি লাগে ইউজ করব। আর নিয়ে নিয়েছি এখানে আমুলের চিজ, আমুলের বাটার আর টমেটো সস আর হাফ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচো কুচো করে নেব। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে ময়দা, এই লেচিগুলোকে কিন্তু একদম ছোট ছোট নেব না, মানে লুচির মতন লেচি নেব না। আমরা যেরকম আলুর পরাঠা বানাই একটু মোটা মোটা লেচি, ঠিক সেরকম মোটা মোটা লেচি নিয়ে হাত দিয়ে একটু ফ্ল্যাপ করে নিচ্ছি। এবার এপিট ওপিট ময়দা লাগিয়ে হালকা হাতে বেলে নেব, আর উপর থেকে বাটার স্প্রেড করে দিচ্ছি। ওপর থেকে ছড়িয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। এটাই কিন্তু মেইন স্টাফিং। এবার ইউজ করছি গ্রেট করে রাখা চিজ আর উপর থেকে টমেটো সস। এবারের টাস্কটা কিন্তু একটুখানি ডিফিকাল্ট, কারণ এইভাবে মোড়ানোটা না একটু কষ্টকর হয়, কারণ ভেতর থেকে বেরিয়ে আসার চান্সেস থাকে। তাই একটু কেউ সাইড দিয়েও মুড়তে পারো, না হলে এরকমভাবেও মুড়িয়ে নিতে পারো। আর যদি মোড়ানোতে একটু প্রবলেম হয়, তাহলে ময়দাটার গায়ে হালকা হাতে একটু জল লাগিয়ে নিতে পারো। তো আমার ফার্স্ট লেচি একদম রেডি। এবার এটাকে একদম হালকা হাতে কিন্তু বেলতে হবে, কারণ বেলাটাই হচ্ছে আসল। খুব জড়িয়ে আমি স্ট্রেস দিয়ে বেলি না, তাহলে ভেতর থেকে ম্যাগিটা বেরিয়ে আসার চান্সেস থাকবে। আর অবশ্যই নো অয়েল, সামান্য বাটার এপিট ওপিট লাগিয়ে এটাকে কিন্তু সেঁকে নেব, একদমই কিন্তু তেল ইউজ করছি না। তো আমার একদম একটা তো কুক হয়ে গেছে, আরেকটা হচ্ছে, তো দুটোই তৈরি হয়ে গেছে আমার চিজি নুডলস পরাঠা। আর তার সাথে আমি ইউজ করছি এখানে দেখো স্যালাড আর টমেটো সস। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। তো আমি একটা না ব্রেক করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেতরে চিজ, নুডলস আর বাটার মেল্ট হয়ে একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, তার সাথে পেঁয়াজের একটা হালকা একটা স্মেল তো আসছেই। আর আমাকে তোজো বাবার জন্য একটা বানিয়ে নিতে হয়েছে, তো সেটাও দেখাচ্ছি। এ দেখো তোজো বাবার চিজি নুডলস পরাঠা। এই কান দুটো কিন্তু কৌশিকীর, মানে ডিমটা কৌশিকী খাবে, জাস্ট ফর ডেকোর।
আজকে ফার্স্ট টেস্টটা করাচ্ছি মাকে দিয়ে। ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে কারণ খেয়ে অ্যাটলিস্ট বলো কেমন হয়েছে। খুব ভালো। ভালো খেলেই তো না, আগে খেয়ে নিয়েছে কিন্তু। দারুণ হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো স্নান করার আগে তোজো বাবা এখন একটুখানি চুল টুল বেঁধে ফটোশ্যুট করে নিচ্ছে দিদিভাইয়ের সাথে। তোজো স্নান হয়ে গেছে আর মা ঠাকুর দিচ্ছে, মাকে এখন সঙ্গত দিচ্ছে। তো এর মধ্যে কি হবে, ও চুলটা শ্যাম্পুইং হয়ে গেছে, ড্রাই হয়ে যাবে। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ টুডে, তোজো হেয়ার কাটিং। আমি বসে গিয়েছি হেয়ার কাট করতে। কৌশিকের ছোটোবেলায় কিন্তু চুল আমি কেটে দিয়েছি, তো ওই জন্য মানে মেয়েদের চুলের কাটিং সম্পর্কে আমার আইডিয়া আছে, কিন্তু ছেলেদের চুলের কাটিং সম্পর্কে আইডিয়া নেই, ফার্স্ট টাইম করছি। তো যাই হোক একটু শ্যাম্পুইং করিয়েই রেখেছিলাম আর এখন একটু হালকা জনসন হেয়ার অয়েল দিয়ে ওকে আমি একটু রাব করে নিয়েছি। দেখো এদিকেও ঠাম্মির তেল মাখছে মুখে হাতে পায়ে। তো খেলনা তো দেওয়া হয়েছেই, পাশাপাশি নানা রকমের ইনস্ট্রুমেন্টস দেওয়া হয়েছে। তো ওর চুলের লেন্থটা দেখো অনেকটাই, যেহেতু কুচকে থাকে না বোঝা যায় না। তো যাই হোক আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাই, দেখি কি রকমের শেপ আমি দিতে পারি ওর নিউ হেয়ার কাটিং। তো ট্রান্সফরমেশনসের পর নিশ্চয়ই আমি সেটা শেয়ার করব। তোজো নিউ হেয়ার স্টাইল। আসুন আসুন দাদা, ধীরে ধীরে নামো, তো দেখছে কিন্তু। এদিকে আসো, এদিকে আসুন। আর তোমাদের সাথে কথা বলা হয়নি বিকজ আজকে আমাদের লাঞ্চ করতে অনেক দেরি হয়ে গেছে, আর তোজো চুল কাটার পরে অস্বাভাবিক লেভেলে চঞ্চল হয়ে গেছে। তো তাকে আমার কেন যেন মনে হচ্ছে ওর মাথা থেকে না বোঝটা নেমে গেছে, তো ও ভাবছে যেন মানে আরও বোধহয় দুষ্টুমি করা যায়। তো যাই হোক যে ভাবলাম যে না এবার সন্ধে ঠন্ধে দিয়ে একটু তো কথা বলাই যেতে পারে তোমাদের সাথে। যাই হোক কেমন হয়েছে কিন্তু জানিও, কারণ আমি একদম সিদ্ধহস্ত নেই, আমি যতটা পেরেছি কি ছোট করে দিয়েছি, তাহলে কি হবে ঠান্ডাতে জলটা বসে যাওয়ার চান্সেস থাকবে না। তো যাই হোক আরেকটা জিনিস, যেটা আজকে আরেকটা কাজেও একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কৌশিকী শি হ্যাজ প্রমোটেড টু ক্লাস 5, তো ওই জন্য ওর হাই স্কুলে মানে অ্যাডমিশন ছিল, তো সেই জন্য ওখানেও আমাকে একটু যেতে হয়েছিল। ফলে কি হয়েছে মানে ওখান থেকে আসার পরে লাঞ্চ করতে না আরও মানে আমার দেরি হয়ে গেছে, ফলে আর আমি আর শ্যুট করার টাইমে পাইনি। তো যাই হোক এখন যেটা একটা বড় কাজ করবো সেটা হচ্ছে কি, আমি ওয়ার্ড্রপের উপরে ট্রাইপডটা রেখে ধরো তোমাদের সাথে কথা বলছি, ঠিক এটার পিছনে আমার একটা ওই মিরর ওয়ার্ড্রপ টাইপের রয়েছে, তো ওটার অবস্থা খুব খারাপ। তো ওটাকে একটু শাফলিং করে দেখি জিনিসপত্র কিছু গুছিয়ে একটু ঠিকঠাক অবস্থায় দেখি করতে পারি নাকি, কারণ একদম গোছানো হচ্ছে না, ঘর দড়ি ধরতে পারছি না, কারণ আমাদের আবার নিচের এদিক থেকে ওদিক শিফটিং হচ্ছে, জিনিসপত্র ওলট পালট হয়ে আছে। তো যাই হোক যতদিন বোধহয় বাঁচবো ততদিন বোধহয় এইভাবে ওলট পালট এদিক ওদিক এই করতেই হবে, কারণ মানে বাড়ির একটা কাজ শেষ হয়তো একটা কাজ মানে শুরু হয়ে যায়, এরকমই হতে থাকে। তো যাই হোক, তো তার মধ্যে আবার কৌশিকের অ্যাডমিশনের জন্য প্রচণ্ড প্রেশারে ছিলাম, তার নিউ সেশন নতুন ক্লাসের পড়াশোনা সব কিছু মিলিয়ে যেন আমি একদম পুরো জগা খিচুড়ি হয়েছে। তার মধ্যে তো তোমরা জানোই যে আমার একটা আলাগ একটা প্রফেশনাল স্পেয়ার রয়েছে, তো সেটাকে আমাকে মেনটেন করতে হয়, এবং যেরকম সেরকম করে তো মেনটেন করলে হবে না, সেটার জন্য মানে আমাকে অনেকটাই রীতিমতো খাটতে হয়, বিকজ আমি সেই ব্যাপারে ভীষণ কনসার্ন। তো যাই হোক এখন গিয়ে আগে ওয়ার্ড্রপ যে মানে মিরর ওয়ার্ড্রপটা আছে সেটাকে একটু গোছাই আর দেখাই ওটা কি অবস্থায় আছে, আর তারপর শাফলিং করার পরে ওটার কি চেহারা আমি করতে পারি সেটাও অফকোর্স আই শুড শেয়ার উইথ ইউ। তো যাই হোক চলো গিয়ে আগে ব্যাকের যে মিররটা আছে ওটাকে একটুখানি পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তার ভেতরে আলমিরাটাকে পরিষ্কার করি।
আমাদেরকে দেখাচ্ছি আমার আলমিরাটার কি দশা হয়েছে দেখো। পুরো মানে জিনিসপত্র অগোছালো বিদিকিচ্ছিরি অবস্থা হয়ে আছে, সব জগা খিচুড়ি অবস্থা। শারদামার পাশে একদম মানে সব লন্ড ভন্ড। তো ভাবছি আজকে এটাকে একটুখানি গোছগাছ করার পালা, গোছগাছ করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কিরকম ভাবে গোছগাছ করি। সারাদিন প্রচুর কাজকর্ম করেছি আর এখন যেন তো পাচ্ছি আমার একটু ঘুম, কিন্তু এই ভর সন্ধেবেলা এরকম ভাবে ঘুমোলে হবে না, কারণ আমার মা বলতো অলক্ষী, যারা সন্ধেবেলা ঘুমায় জানিস তো অলক্ষী। তো যাই হোক, সেজন্য এখন তো রেস্ট নেওয়ার পালা নেই, এখন কৌশিককে গিয়ে একটুখানি পড়াবো। আর তোমাদের সাথে কথা বলে নিলাম, এটাই আমার এনার্জি। আর একটা বড় সড়ো কাজ মিটে গেছে, সেটা হচ্ছে আমার মিরর, ওয়ার্ড্রপ মিররটাকে আমার অ্যাসেম্বল করা হয়ে গেছে, ব্যাস। তো যাই হোক, অনেক কাজকর্ম হয়েছে এবং সব থেকে বড় কাজটাই হয়ে গেছে, দ্যাট ইজ তোজোর হেয়ার কাটিং। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, বারবার বললাম যে তোজোর হেয়ার কাটিংটা কেমন হয়েছে। তো যাই হোক, এখন ছোট মানুষ এরকম করেই হেয়ার কাটিং করে রাখলে আমাদেরও সুবিধা। আর রোজকের মতোই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ 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 একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার। আর যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশের বেল বাটনটা ক্লিক করো, অল বাটনটা প্রেস করে দিও, তাহলে সব নোটিফিকেশন একদম টাইম টু টাইম তোমরা পেয়ে যাবে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো। দেখা হচ্ছে।